এখন ডাক্তাররা গবেষণা করছে মশার পা কয়টা, মাথা কিরকম, দাঁত কিরকম, লেজ কিরকম, পাখা কিরকম, জীবনচক্র কিরকম, এগুলো নিয়ে কি চলতেছে? গবেষণা চলতেছে। আপনি মশা লিখে শুধু ওয়েবসাইটে সার্চ দিলে হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা মশার জীবনী, পৃষ্ঠার পর পৃষ্ঠা মশার প্রকারভেদ, পৃষ্ঠার পর পৃষ্ঠা মশা থেকে কিভাবে আপনি নিস্তার পাবেন, নিষ্কৃতি পাবেন। তো মশা কিভাবে হেদায়েতের বাণী পৌঁছায়, তো এই সায়েন্সের আলোচনা থেকে এখানে এসেছে যে একটা মশা 75 থেকে 100 ফুট দূর থেকেই মানুষ কোথায় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতেছে সে বুঝতে পারে। 100 ফুট দূর থেকে আপনি এখানে নিঃশ্বাস ফেলছেন ঘরের মধ্যে, ঘরে যখন ঢুকেছেন মশা নাই, কিন্তু যখন অবস্থান করতেছেন কিছুক্ষণ পর পর একটা একটা আসতেছে। এই মশাকে খবরগুলো কে দিয়েছে? কোনো গোয়েন্দা আছে নাকি আপনি খবর দিয়েছেন? না না, মশার ভিতরে আল্লাহ ওই পাওয়ার রেখে দিয়েছেন যে আশেপাশে মশা যারা ঘুরতেছে, স্ত্রী মশা এবং স্বামী পুরুষ মশা, ওই প্রজননের জন্য এবং প্রজননের পর বাচ্চা ফুটানোর জন্য সে রক্তের নেশায় পাগল হয়ে যায়। স্ত্রী মশাগুলা 100 ফুটের ভিতরে, 100 ফুটের দূরত্বের ভিতরে আপনি যখন আছেন মেসেজ তার কাছে চলে গেছে। আপনার কার্বন ডাইঅক্সাইডের এই মেসেজ ওই মশার কাছে চলে গেছে। আপনি যখন ঘরে ঢুকেছেন মশা নাই, কিন্তু যখন বসেছেন একটা একটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন বাইরে ঘুরেন আপনার ওয়াইফাই নেটওয়ার্ক থাকে না, কিন্তু ঘরে যখন আসেন ওই নেটওয়ার্ক আপনাকে টেনে নিয়েছে। মশাও সেরকম, আপনি যখন কোথাও বসেছেন তাহলে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের গন্ধ, কার্বন ডাইঅক্সাইডের যোগাযোগ ওই মশাকে তার নির্দিষ্ট অ্যান্টেনা আছে, যে হুল ফুটায় হুলের সাথে নির্দিষ্ট অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনা তাকে খবর দিয়ে দিয়েছে এই 100 ফুটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড ওয়ালা প্রাণী মানুষ আছে, গরু আছে, ছাগল আছে বা অন্য প্রাণী আছে। তখন সে দ্রুত ছুটে আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে এটাই বোঝানো চেয়েছে যে একটা ক্ষুদ্র মশা সে তার প্রয়োজনীয় ওই মাল ম্যাটেরিয়ালস কোথায় আছে, কোন জায়গা থেকে সে রক্ত কালেকশন করতে পারবে, কোন জায়গা থেকে সে তার ওই ডিম ফুটানোর জন্য প্রয়োজনীয় রক্ত নিতে পারবে, এই মশাটা সেটা বুঝে। কিন্তু ওই আরবের কাফেররা, মুশরিকরা তাদের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, আল্লাহর কোরআন শরীফ পেয়ে, আল্লাহর আয়াত নাজিল হচ্ছে তাদের সামনে পেয়েও ওরা বুঝে নাই। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে এই ক্ষুদ্র মশার যে জ্ঞান আছে, ক্ষুদ্র মশার অ্যান্টেনার যে পাওয়ার আছে, এই মশার মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবে যেই মেজাজ, যেই শক্তি দিয়েছেন, এই কাফেরগুলোর মধ্যে এই মেজাজ নাই। মুশরিকদের এই মেজাজ নাই, এই আকল দেমাগ নাই, দেমাগ নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে নবীর বিরোধিতা করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, কোরআন মাজিদের বিরোধিতার কারণে ওদের আকল নষ্ট হয়ে গেছে। এই কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা আল্লাহকে বুঝে না, আল্লাহকে চেনে না, আল্লাহর তাওহীদের উপরে যাদের ঈমান নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে যাদের ঈমান নাই, কোরআন শরীফের উপরে যাদের ঈমান নাই, ওরা পশু পাখি নয়, কীট পতঙ্গ নয়। এই পশু পাখি কীট পতঙ্গের চেয়ে আরো মারাত্মক, খতরনাক, বদতর এবং খারাপ, বদবক্ত। তা আল্লাহ যেন কোরআন শরীফকে পেয়ে, আল্লাহর তাওহীদের উপর ঈমান পেয়ে, রাসূলের নবুয়ত এবং রিসালাতের উপরে ঈমান পেয়ে আমরা যেন ঈমান হারা না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলুন আমিন।